নিয়োগ দুর্নীতি তদন্তে টপ গিয়ারে ইডি হানা। দক্ষিণেশ্বর এবং জোকায় মদন মিত্রের ফ্ল্যাটে তল্লাশি। অভিযান চলছে বেলেঘাটার এক ব্যবসায়ীর বাড়িতেও। ইডি সূত্রে জানা গিয়েছে অয়নশীলের সূত্র ধরেই উদ্ধার হওয়া নথি খতিয়ে দেখে এই ব্যবসায়ীর নাম উঠে এসেছে। বেলেঘাটায় ব্যবসায়ীর বাড়িতে হানা, মদন মিত্রের একাধিক জায়গায় তল্লাশি। একেবারে টপ গিয়ারে রয়েছে ইডি। আপনারা জানেন যে এখনো পর্যন্ত যে বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের বিধায়করা রয়েছেন সেই বিদ্রোহীদের তালিকায় নাম নেই মদন মিত্রের। মদন মিত্র রয়েছেন এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হিসেবেই। আপনারা দেখেছেন যে সময় ইডি যে সময় সিআইডি তল্লাশিতে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেদিনও কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের সঙ্গে মদন মিত্রকেও দেখা গিয়েছিল। সেদিন মদন মিত্র তার বাড়িতে এবার পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির জোর তল্লাশি। মদন মিত্রের ভবানীপুরের বাড়ি এবং জোকার বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। দক্ষিণেশ্বরে একেবারে মদন মিত্রের ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে জোড়া সারাশি তদন্ত দেখা যাচ্ছে, কোথাও সিআইডি তদন্ত, কোথাও ইডি তদন্ত। বিভিন্ন দুর্নীতির তদন্তে টপ গিয়ারে রয়েছে রাজ্য এবং কেন্দ্রের একাধিক তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে ভবানীপুরের বাড়ির সামনে থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, এই মুহূর্তে ভবানীপুর থেকে লেটেস্ট আপডেট কি পাওয়া যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, প্রায় 8 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়েছে ভবানীপুরের এই যে মদন মিত্রের বাড়ি, সেই বাড়িতেও কিন্তু এই মুহূর্তে ইডি তল্লাশি এখনও পর্যন্ত চলছে। এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে এই মদন মিত্রের বাড়ি থেকে একাধিক ফাইল উদ্ধার হয়েছে এবং সেই ফাইলের মধ্যে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, যে নথি খতিয়ে দেখে ইডি আধিকারিকরা মদন মিত্রকে সামনে বসিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। তোমাকে জানিয়ে রাখি, সকালবেলায় একেবারে 7টি জায়গায় পুরনিয়োগ দুর্নীতি মামলায় এই তদন্ত চলছে এবং পুরনিয়োগ কামারহাটি পৌরসভা সহ বেশ কয়েকটি পৌরসভাতে যারা অযোগ্য প্রার্থী তাদেরকে মিডলম্যান হিসেবে চাকরি পাইয়ে দেওয়া এবং তার পরিবর্তে একেবারে মোটা অঙ্কের টাকা নেওয়া এবং তার পাশাপাশি সোনা নেওয়া, এই যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই তল্লাশি। তোমাকে জানিয়ে রাখি, মদন মিত্র কিন্তু এই মুহূর্তে সারাশি চাপে রয়েছে। তার কারণ কয়েকদিন আগেই দেখা গেছিল যে সিআইডির আধিকারিকরাও তার বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে তাকেও নোটিশ করে এসছেন। এবং তারপরে দেখা গেল যে আজকে সকালবেলায় মদন মিত্রের এই পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের বাড়িতে কিন্তু আজকে সকাল থেকে অর্থাৎ 8 ঘন্টা অতিক্রান্ত এখনও পর্যন্ত এই যে মদন মিত্রের বাড়ি ভবানীপুরের বাড়ি, সেই বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, জিজ্ঞাসাবাদ চলছে মদন মিত্রকে। তার পাশাপাশি দক্ষিণেশ্বরের যে বাড়ি, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে এখনও। নাটু, আমরা সেই ছবি তোমার মাধ্যমে দেখছিলাম এবং একই জায়গায় চারটি জায়গায় তল্লাশি চলছে। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে ভবানীপুরের বাড়িতে যে ইডির টিম আসে এবং তারপরে এখনো পর্যন্ত প্রায় ঘন্টা ঘুরতে গেল, তদন্ত চলছে। কি বিষয়ে সার্চ হচ্ছে, কি প্রশ্নের মুখোমুখি তাকে হতে হচ্ছে, সেটা এক্ষুনি আমাদের জানানো সম্ভব নয়। তবে নিঃসন্দেহে হয়তো মদন মিত্র তারপরে গোটা বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং তিনি জানাবেন যে কি প্রশ্নের মুখোমুখি তাকে হতে হয়েছে। তবে আপাতত বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মদন মিত্রের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চলছে। এই মুহূর্তে দক্ষিণেশ্বরেও মদন মিত্রের ফ্ল্যাটে তল্লাশি চলছে, বেলেঘাটাতেও এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে এবং সেটাও এই তদন্তকে কেন্দ্র করে অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে পুরনিয়োগ দুর্নীতির তদন্তে এই তল্লাশি চলছে। আপনারা জানেন যে অয়নশীল পুরনিয়োগ দুর্নীতির অন্যতম একেবারে কিংপিন এবং এই অয়নশীলের মারফতেই কিন্তু দেখা যায় যে তাকে যখন গ্রেফতার করা হয়েছিল, এই অয়নশীলের বাড়ি থেকে প্রচুর পরিমাণে ওএমআর শিট পাওয়া গিয়েছিল এবং অয়নশীলের মাধ্যমেই পুরনিয়োগ দুর্নীতির একেবারে জাল বিছিয়ে দেওয়া হয়েছিল। এবং সেই পুরনিয়োগ দুর্নীতির তদন্তে আমরা কিছুদিন আগে দেখেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন আধিকারিক, প্রাক্তন এবং বর্তমান যারা পুরো চেয়ারম্যান রয়েছেন, তাদেরকে ডেকে পাঠিয়েছেন, জিজ্ঞাসাবাদ করেছেন। টপ গিয়ারে রয়েছে এই পুরনিয়োগ দুর্নীতির তদন্ত। এই মুহূর্তে বরুণ সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দক্ষিণেশ্বরের ফ্ল্যাটে আপডেট আমরা নেব বরুণের থেকে। বরুণ,
প্রায় দেখো 9 ঘন্টা পার হতে চললো, এখনো পর্যন্ত কিন্তু সেই তল্লাশি কিন্তু মদন মিত্রের যে দক্ষিণেশ্বরের যে বাড়ি রয়েছে, কামারহাটি পৌরসভার অন্তর্গত দক্ষিণেশ্বরে যে তার আবাসন, যেখানে তিনি থাকতেন 2টো ফ্লোরে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চালিয়ে চলেছে আধিকারিকেরা। তারা কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ যে কাগজপত্র আছে, যা যা এখানে রয়েছে, যদিও 2011 সালের পর থেকেই মদন মিত্র এই দক্ষিণেশ্বরের যে আবাসন সেখানে তিনি থাকছিলেন, 5 তলার উপরে 2টি ফ্লোর নিয়ে তিনি থাকতেন, সেই 2টি জায়গায় কিন্তু ইডি আধিকারিকেরা তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন এবং বোঝার চেষ্টা করছেন যে এই যে পুরনিয়োগ দুর্নীতিতে তার কি হাত রয়েছে বা তিনি কিভাবে যুক্ত। প্রায় 9 ঘন্টা পার এখনো কিন্তু তল্লাশি অভিযান তারা কিন্তু চালিয়ে চলেছেন। শুধুমাত্র এই দক্ষিণেশ্বরের যে আবাসনটি রয়েছে এখানে নয়, এছাড়াও বেলঘরিয়ায় আরো একটি আবাসন, যেটি মদন মিত্রের আরো একটি আবাসন, সেখানেও কিন্তু একইভাবেই তল্লাশি চালিয়ে চলেছে ইডি আধিকারিকেরা। বরুণ, ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা একে একে বিভিন্ন জায়গার আপডেট নিচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে ভবানীপুর আর অন্যদিকে বেলেঘাটায় ব্যবসায়ীর বাড়ি এবং পাশাপাশি দক্ষিণেশ্বরে তল্লাশির ছবি একসঙ্গে আপনাদের সেই উইন্ডো মারফত সেই ছবি আপনাদের কাছে তুলে ধরছি। মেগা কভারেজ জি24 ঘন্টায়, যেখানেই তদন্তকারী সংস্থা সেখানেই জি24 ঘন্টার ক্যামেরা। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, প্রত্যেকটি জায়গায় ইডি তল্লাশির ছবি জি24 ঘন্টায় আপনাদের দেখাচ্ছি এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদের কাছে তুলে ধরছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।